আগরতলা এসে কি কি খেলাম, কোথায় কম প্রাইসে থাকলাম একদিনের জন্য, অবশ্যই পুরো ব্লগটা দেখতে হলে জানতে পারবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকে ভারতে আসার জন্য আগরতলা দিয়ে আসেন। তো আগরতলা থেকে এসে অনেকে অনেক বেশি প্রাইসে, যারা আমাদের হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, অন্য ধর্মের কথা বলতে পারছি না, বাট হিন্দু ধর্মাবলম্বীরা যারা আছেন অনেকে অনেক প্রাইস নিয়ে বিভিন্ন হোটেলে থাকেন। বাট আপনাদের জন্য ইজিলি একটা প্রসেস আমি দেখিয়ে দিব যে আপনারা আগরতলা আসলে একদিনের জন্য কোথায় থাকবেন। কারণ দেখা যায় যে আগরতলা আসার সময়ে অনেক সময় বর্ডারে আমাদের অনেক ধরনের হ্যাসেল পোহাতে হয়, যার কারণে আমরা একদম একই টাইমে আমাদের টিকিট না কাটাই ভালো, মানে প্লেনের টিকিট না কাটাই ভালো। তখন দেখা যাবে যে আপনার ওই টাইমে আপনি যদি বর্ডার ক্রস করতে না পারেন তাহলে কিন্তু আপনি প্লেন জার্নিটা করতে পারছেন না। সেই জন্য একদম আস্তে ধীরে ধীরে সুস্থে একটা রাত থেকে তারপরের দিন আপনি ট্রাভেল করতে পারেন অন্য দেশে যাওয়ার জন্য। তো এই যে আমরা অনেক কিছু স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম। আমরা আসলে আগরতলা একটা একটা দিনের জন্য ছিলাম, আর আগরতলা ইস্কন মন্দিরে ছিলাম একদমই খুব অল্প প্রাইজে হচ্ছে আমরা থেকেছি। তো আমরা আসলে আগরতলা গিয়ে বিকেলের দিকে স্ট্রিট ফুড ট্রাই করি। আর ইন্ডিয়া আসবো, মোমো খাবো না এটা তো একদমই না। আমি মোমো যেমন পাগল তেমন চাউমিনের বেশ পাগল। তো মোমো ট্রাই করলাম, চাউমিনও ট্রাই করলাম। তো এই তো আমরা আসলে ইস্কন মন্দিরে ছিলাম, জগন্নাথ মন্দির বলা হয় এটাকে আগরতলা। তো এখানে আপনারা খুব ইজিলি থাকতে পারবেন, একদম অল্প খরচের মধ্যে একটা রাত ইজিলি খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আমাদের রুমটা ছিল একটা বেডের, তো এই রুমটা প্রাইস পড়েছিল অনলি 350 টাকা। তো মন্দিরের রুম যেহেতু তেমন অতটা হাই ক্লাস হবে না, তো একটা দিন আপনারা খুব সুন্দরভাবে থাকতে পারবেন। আর মন্দিরের তো প্রসাদ আছেই, তো খুব অল্প প্রাইসে 120 টাকা দিয়ে আপনারা সকাল বিকাল প্রসাদ নিতে পারবেন মন্দিরে। তো আমরা আসলে মন্দিরে খেয়েছিলাম, কারণ মন্দির দর্শন করে যে স্বীকৃতিটা লাভ হয় তার থেকে বড় কিছু আর কিছুই নেই। তো মন্দিরের পাশে খুব সুন্দর করে বিকেলবেলা মেলা বসছিল। তারপর এখানে জগন্নাথ একটা বাড়ি পার্ক আছে, পার্কটা খুব সুন্দর বাচ্চাদের জন্য। তো আপনারা এখানে ঘুরে ঘুরে অনেক কিছু দেখতে পারেন। তো একটা দিনের জন্য আমি বলবো আসলে আগরতলা এখানে থাকবেন। তো আপনারা যদি সিম নিতে চান অবশ্যই আগরতলা সিটি সেন্টার মার্কেটের পাশে হচ্ছে সিম বিক্রি করে। তো আপনারা যদি মনে করেন যে অন্য জায়গায় সিম অনেক কম প্রাইসে পাবেন এখানে বেশি, তা কিন্তু না। এখানে আলো ভালো অফারে কিন্তু আপনারা সিম পেয়ে যাবেন। আর আমরা যখনই আসি তখনই কিন্তু এখান থেকে এই দাদাটার কাছ থেকে সিম নেই, উনি সবসময় খুব ভালোভাবে আমাদেরকে একদম সিম রেডি করে দেয়। তো এই যে দেখুন একটার পর একটা স্ট্রিট ফুড ট্রাই করব। তো আপনাদেরকে বলেছিলাম আমি মোমো খুব প্রিয় আমার, তো ইন্ডিয়া আসলে মোমো আমার খেতে হবে। আর এই দাদাটাকে বলছিলাম যে খুব সুন্দর করে আপনি একটু আমাকে গুছিয়ে দিন, কারণ আমি ভিডিও করছি। তো দাদাও আসলে সুন্দরভাবে আমাকে মশলা চাট যা যা দেওয়ার আছে সবগুলো দিয়েছে। আর এই তো আমি তো গরমে খেতে পারছিলাম না, এটা চিকেন মোমো ছিল আর এটার প্রাইস ছিল মোটে 50 টাকা। দেখুন 50 টাকা অনেকগুলো পিস দিয়েছিল, আমি তো খুব খুশি হয়ে গেছি। তারপর এখানে ছোট ছোট সিঙ্গারা, এই যে ভেলপুরি, অনেকে ভেলপুরি খুব পছন্দ করেন, বাট আমি তেমন একটা পছন্দ করি না। আমার কাছে মনে হয় বাংলাদেশের ফুচকাই বেস্ট, তো আমি এখানে আসলে কখনোই ভেলপুরি খাইতে চাই না। তো এই যে এখানে এই দাদাটাকে দেখলাম চাউমিন বিক্রি করছিল, তো চাউমিনটা আমার বেশ প্রিয়, তো তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে আমাকে চাউমিনটা দিয়েছিল, আমারও ভালো লেগেছিল। আর এটা প্রাইসও পড়েছিল মোটে 50 টাকা। 50 টাকা ইজিলি তিনজন বসে খাওয়া যাবে এই নুডলসটা। তো আমরা দুইজনে আসলে শেষ করতে পারছিলাম না, 50 টাকা এত অল্প প্রাইসে যে এত সুন্দর একটা ইয়ামি চাউমিন রেডি করে দিয়েছে। তো বেশ ভালোই লাগলো। তো অনেক মজা লাগছিল, কারণ হচ্ছে স্ট্রিট ফুডগুলো আমরা সচরাচর ট্রাই করি না, বাট ইন্ডিয়াতে স্ট্রিট ফুডগুলো খুব মজা লাগে। আর এইদিকে দেখলাম সিটি সেন্টারের পাশে হচ্ছে একটা কীর্তন হচ্ছে, বলা যায় খুব সুন্দরভাবে এরা আসলে প্রচার করছে, ইসকনের কর্তৃক এরা আয়োজন করেছে আর কি। তো এই যে মালাই চা, কলকাতা আসলে তো অবশ্যই এটাও ট্রাই করা লাগবে। আর আমরা তো চা প্রেমী বাঙালি, যেখানে যাবে সেখানে চা খাবে, এটাই স্বাভাবিক। তো এই যে আগরতলাটা পুরো বিকেল আমরা এইভাবে কাটালাম, কারণ পরদিন আমাদের ফ্লাইট, সেজন্য আমরা তেমন বেশি কিছু ঘোরাঘুরি করিনি, বাট যা ঘুরেছি খুব সুন্দরভাবে দেখেছি সবটা, পুরো শহরটাকে। তো এই যে রাতের দৃশ্যটা দেখুন, ইসকন মন্দিরের এত সুন্দর কারুকাজ করা হয়েছে পুরো মন্দিরটাতে, আপনার জাস্ট চোখ জুড়িয়ে যাবে। তো আমি মনে করি 350 টাকার রুম, এটা কোনো পেমেন্টই না। মন্দিরে থাকতে গেলে এত কীর্তন পাবেন,
ভজন সঙ্গীত শুনতে পারবেন, সাথে হচ্ছে কৃষ্ণের মহাপ্রসাদ। তো এত কিছু এত সুন্দরভাবে একটা জায়গায় পেয়ে যাচ্ছেন, এর থেকে আর কি বলা যায়। তো যারা আসবেন অবশ্যই, আমি আগে জানতাম না, বাট আমি আমার একটা পরিচিত দিদির মাধ্যমে জেনেছি। তো বিগত 2 বছর ধরে কিন্তু আমরা এখানে আসছি এবং ভগবানের সান্নিধ্যে থাকি, কারণ একটা যখন আমরা মেডিকেল ভিসা একটা জায়গায় যাব, তো ভগবানের সান্নিধ্যে থাকা খুব প্রয়োজন। তো ভগবানের আশীর্বাদ নিয়ে আসলে আমরা চেয়েছিলাম আমাদের ট্যুরটা শুরু হোক। তো এই যে খুব সুন্দর দেখেছেন, মানে মন্দিরটা দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর চারপাশটা। আমার তো ভাই বেশ ভালো লাগে। আর আপনারা অবশ্যই আগরতলা আসলে এই মন্দিরটা অবশ্যই ভিজিট করে যাবেন। যদিও না থাকেন তারপরও অন্তত একবার এসে জগন্নাথকে দর্শন দিয়ে যাবেন। তো এই যে আমরা জগন্নাথের দর্শন পাওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তখন আসলে টাইম হয়নি। তো একটু পরে জগন্নাথের দ্বার খুলবে, ততক্ষণ পর্যন্ত আপনাদেরও একটু অপেক্ষা করাবো। তো চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, সবাই অপেক্ষা করছিল। এটা আসলে সকালের দিকটায় ভিডিও ছিল, তো ভিডিওগুলো আসলে এলোমেলোই হবে, কারণ হচ্ছে আমি এখানে বর্তমানে ব্যাঙ্গালোরেই আছি, গুছিয়ে করার মতো স্কোপ নাই। তো আমার এলোমেলোই হবে, আপনারা একটু সুন্দরভাবে দেখে নেবেন। তো আপনাদের জন্য আসলে এই ভিডিওগুলো করা। অনেকে আমাকে মেসেজ দিচ্ছে যে আমি আগরতলা কোথায় থেকেছি, কি করলাম, একটা অচেনা অজানা জায়গা, আসলে এক দেশ থেকে আরেক দেশে আসা, একজন আরেকজনকে হেল্প করা, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, এখানে অনেক সুন্দর করে একদম ভগবান কৃষ্ণ লীলার সব কিছু একদম আলোচনা করা হয়েছে। এই তো জগন্নাথকে দর্শন করে নিন। জয় জগন্নাথ। তো জগন্নাথের দর্শনে সবার সুকৃতি মেলুক, এটাই কামনা করব। তো এত সুন্দর ছিল, মানে আমার জাস্ট চোখ জুড়িয়ে যাচ্ছিল জগন্নাথকে দেখার পরে। মানে লিটারেলি মনে হচ্ছে যে মানে এত চোখের শান্তি, এই শান্তিটা যেন কোথাও পাওয়া যাবে না। জগন্নাথের দিকে তাকিয়ে শুধু মনের কথাগুলো বলছিলাম। এত কষ্ট, এত কিছু, মানে তারপরও যে তোমার সান্নিধ্য পেলাম, এটাই তো অনেক কিছু, অনেক বড় পাওয়া। এই পরম পাওয়া আর কি হতে পারে। তো এই তো ভগবানের সাথে একদম কথাবার্তা সবগুলো বলে ফেললাম, সব কথাবার্তা শেষ। আর এই তো ভগবানকে দর্শনও শেষ। এখন আমাদেরকে ভোগের প্রসাদও দেওয়া হয়েছিল একটু আগে। আর এদিকে তো একটা পরিচিত দিদি চলে আসছে। তো ভিন্ন দেশে পরিচিত মানুষ দেখলে এমনি ভালো লাগে। এটা হচ্ছে আমার একটা দিদি। তো দিদিও আসছে, ওনাকে দেখে এত ভালো লাগছিল আমার বলার বাইরে। তো আপনারা দেখতে পাবেন এয়ারপোর্টে আমরা কত মজা করেছি। আবার এদিকে এয়ারপোর্টে আবার বিদায়ও দিয়ে আসতে হয়েছিল দিদিকে। এই তো এটা আমার একটা দিদির সাথে অনেক সুন্দর মুহূর্ত কাটালাম আমরা সবাই। আর এদিকে দেখলাম নিরামিষের একটা দোকান, ওখানে লুচি আর তরকারি রেডি হচ্ছিল। তো আমরা গরম গরম ফুলকপি লুচি খেলাম। এই তো আমাদের আগরতলা আজকের দিনটা এভাবেই কাটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশে থাকবেন। ব্লগগুলো আসছে, আর আপনাদের যদি অবশ্যই উপকার হয় আপনারা আসবেন। যদি জানেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন, কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যাতে করে আপনারা ইজিলি এই প্রসেসগুলো অবলম্বন করলে আপনারা আসতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগরতলার রাতের শহরটা বেশ সুন্দর লাগছিল, সেই জন্য ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আজকে এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন, কারণ আপনাদের লাইক কমেন্টটা দেখলে অবশ্যই আমার ভালো লাগবে, আর বেশি বেশি ভিডিও করার আগ্রহটা আমি অবশ্যই পাবো। তো অনেকগুলো স্ট্রিট ফুড দেখছিলাম, আর খেতে ইচ্ছা করছিল না, কারণ প্রায় রাত হয়ে গেছে। অনেক স্ট্রিট ফুড ট্রাই করেছিলাম সেদিন, ইচ্ছা মতো খেয়েছি। তো আপনাদেরকেও দেখাচ্ছিলাম রাতের শহরটা, খুব সুন্দর লাগছিল। আসলে এক দেশ থেকে আরেক দেশে এসেছি, আসলে অন্যরকম একটা ফিলিংস তৈরি হচ্ছিল। তো সবাই ভালো থাকবেন, আজকে পর্যন্ত ব্লগটা শেষ করছি।